ক্লাসে স্টুডেন্টদের মুখ থেকে যে শব্দগুলো সবচেয়ে বেশি শুনি তার ভেতরে একটি শব্দ হচ্ছে হতাশা। আচ্ছা ভাইয়া, আমি কি পারবো? আমাকে দিয়ে কি হবে? ভাইয়া, জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছি না। আমি বোধহয় আমার জীবনটাকে শেষ করে ফেলবো, আর বেঁচে থাকতে চাই না। ঠিক এরকম যাদের চিন্তা ভাবনা, তাদের জন্য কয়েকটা ফ্যাক্ট শেয়ার করি। আশা করি এরপর তুমি নিজেই বুঝতে পারবে তোমার জীবনের মূল্য ঠিক কতটুকু। একজন সাধারণ মানুষ হিসেবে আমরা প্রতিদিন এভারেজ 30 থেকে 35 হাজার বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, যেখান থেকে তোমার প্রতিদিন এভারেজ 550 লিটারের মতো তোমার পিওর অক্সিজেন বা ফ্রেশ অক্সিজেন আমাদের লাঞ্চ বা ফুসফুস গ্রহণ করে। হসপিটালে তো আমরা রোগীকে সিলিন্ডারে করে অক্সিজেন দিতে অনেকেই দেখেছি, তাই না? তো তুমি যদি এই 550 লিটার অক্সিজেনটাকে সিলিন্ডারাইজড করো, তাহলে সেই 550 লিটার অক্সিজেনের মূল্য হবে কত জানো? বেশি না, মাত্র 18 লক্ষ টাকা। অর্থাৎ তোমার সৃষ্টিকর্তা প্রতিদিন তোমার শ্বাস প্রশ্বাসের পেছনেই শুধু 18 লক্ষ টাকা খরচ করছে। তোমার সৃষ্টিকর্তা কিন্তু চাইলেই পারতেন তোমাকে এত সুস্থ সুন্দরভাবে না সাজিয়ে একজন বিকলাঙ্গ মানুষ, অসুস্থ মানুষ হিসেবে দুনিয়ায় প্রেরণ করতে। তা কিন্তু তিনি করেননি। চাইলেই কিন্তু করতে পারতেন। তোমরা যারা জীবনের মানে খুঁজে পাও না, তাদের জীবনের মানে খুঁজে পাওয়ার খুব সহজ একটা উপায় বলে দিচ্ছি। তোমার আশেপাশে যারা তোমার থেকে নিচু অবস্থানে আছে, একটু তাদের দিকে তাকাও। তাকিয়ে দেখো সেই কমিউনিটি সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা শিশুটার দিকে, যার চোখ জুড়ে শুধু এক মুঠো খাবারের স্বপ্ন। তাকিয়ে দেখো সেই মানুষটার দিকে যার শীতকালে গায়ে জড়ানোর মতো একটা শীতের পোশাক নেই। তাকিয়ে দেখো সেই মানুষটার দিকে যিনি কিনা ঘুমিয়ে আছেন কোনো একটা ঝুপড়ি ঘরের ভেতরে। অথচ তোমার অবস্থা কি তাই? তোমার অবস্থা কিন্তু তাই নয়। জীবনের কিছু ছোট ছোট লক্ষ্য অর্জন করতে পারোনি বলেই তোমার জীবনকে তুমি ব্যর্থতার কাতারে ফেলে দিচ্ছ, যেখানে তোমার সৃষ্টিকর্তা নিজেই তার ধর্মগ্রন্থে বলেছেন, ওয়ামা খলাকনাস সামাওয়া ওয়ামা বাইনাহুমা বাতিলা। অর্থাৎ এই আসমান এবং জমিনে এমন কোনো কিছু নেই যা আমি অনর্থক সৃষ্টি করেছি। অথচ জীবনের কিছু ছোট ছোট জিনিস অপ্রাপ্তির ফলে তোমার জীবনকে তুমি ব্যর্থতার খাতায় লিখিয়ে দিচ্ছ। আসলে কি জীবন এতটা সোজা? এরকমটাই কি সবসময় হয়? মুঠেও কিন্তু এরকমটা সবসময় হয় না। তোমাকে একজন মানুষের গল্প বলি। তোমরা তো ফুটবল খেলা অনেকেই দেখো, তাই না? একটা মানুষ ছিলেন যার একজন গার্লফ্রেন্ড ছিলেন। তার গার্লফ্রেন্ড তাকে ছ্যাঁকা দিয়ে চলে যায়। তার বাবা মা ছোটবেলায় মারা যান। তার পালক পিতা মাতা তাকে ছেড়ে চলে যায়। তার সবচেয়ে কাছের যে বন্ধুটা খুবই অল্প বয়সে মারা যান। তার প্রিয় ক্লাব চেলসি তাকে বিক্রি করে দেন। অথচ সেই মানুষটাই আজকের দুনিয়ার অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার। বলছিলাম কেভিন ডি ব্রুইনার কথা। অথচ এই কেভিন ডি ব্রুইনাই যদি সেদিন তার জীবনের হালটা ছেড়ে দিতেন, আজকে কি তিনি এখানে পৌঁছাতে পারতেন? কখনোই পারতেন না। তোমরা হয়তো চিন্তা করো যে ভাই, আমার জীবনের কোনো অর্থ নেই, আমার জীবনটা বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। আচ্ছা, আমরা কি চাইলেই আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে পালাতে পারি? এটা কি আসলেই সম্ভব? কখনোই সম্ভব নয়। তুমি এখন যে আসমানের নিচ দিয়ে হাঁটছো, সেই আসমানের মালিকও তোমার সৃষ্টিকর্তা। আবার তুমি যদি মারা যাও, সেই মাটির মালিক, অর্থাৎ যে কবরের নিচে তুমি শায়িত হবে, সেই মাটির মালিকও কিন্তু সৃষ্টিকর্তা। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু আমরা তার কাছেই চলে যাচ্ছি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাইয়া আপনার জীবনে পাওয়া এই যাবৎকালের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দামি উপদেশ কোনটা, তাহলে আমি বলবো আমার পিতামাতার কাছ থেকে আমি একটা কথা আমি ছোটবেলা থেকে শুনছি। এটাই আমার জীবনের সবচেয়ে দামি এবং সুন্দর উপদেশ। মেক দ্য বেস্ট রিলেশন উইথ ইউর ক্রিয়েটর। আশা করি বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আমাদের মূল সমস্যাটা হয় কোথায় জানো? আমরা আসলে আমাদের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক খুব একটা ভালো রাখতে পারি না। সৃষ্টিকর্তার কাছ থেকে কিভাবে চাইতে হয়, চাওয়ার সিস্টেমটা আমরা জানি না। তোমাকে আমি কিছু একটা চাওয়ার সিস্টেম শিখিয়ে দিচ্ছি। আমি জানি যে খুব বড় বুজুর্গ ব্যাপারটা মোটেও এমন না, আমি নিজেও একজন প্র্যাকটিসিং মুসলিম। বাট আমি যেভাবে চেয়ে পাই সেই সিস্টেমটাই তোমাকে শিখিয়ে দিচ্ছি। গভীর রাতে যখন পুরো দুনিয়ায় ঘুমে আচ্ছন্ন, তখন তোমার আরামের ঘুম হারাম করে তোমার সৃষ্টিকর্তার নিকট হাজিরা দিতে হবে। এখন বলবো ভাই, এটা তো কমন কথা, এটা তো সবাই জানে। কিভাবে হাজিরা দিবে সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি এমন কোনো একটা ভালো কাজ করো যেটা
তুমি এবং তোমার সৃষ্টিকর্তা ছাড়া গোটা দুনিয়ার আর কেউ জানবে না। হতে পারে এটা কোনো একটা মানুষকে ফাইন্যান্সিয়ালি সাহায্য করা, হতে পারে তোমার কাউকে ফাইন্যান্সিয়ালি সাহায্য করার ক্যাপাসিটি নেই, সেক্ষেত্রে তুমি কিন্তু দুটো ভালো কথাও বলতে পারো তাকে, তাকে একটু সান্ত্বনাও দিতে পারো, দুটো আশার বাণীও শোনাতে পারো। দুটো সুন্দর কথা বলাও কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। এরকম এমন কোনো একটা ভালো কাজ করো এবং সেটা খুব সুন্দরভাবে মনে রাখো। রাত্রে যখন তোমার পুরো দুনিয়া গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই তুমি তোমার সৃষ্টিকর্তার নিকট হাজিরা দিতে গিয়ে বলো, হে খোদা, হে মালিক, এই কাজটা তো আমি শুধুমাত্র তোমার জন্য করেছিলাম, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এই কাজটা তো আমি তোমার জন্য করেছি, আশা করব তুমি আমার এই চাহিদাটা পূরণ করে দেবে। অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্কটা থাকতে হবে গিভ অ্যান্ড টেক পলিসির মতো। সৃষ্টিকর্তার জন্য আমরা করব, তার বিনিময়ে সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা চেয়ে নিব। অথচ আমাদের মূল সমস্যাটা হয় আমরা সৃষ্টিকর্তার জন্য কিছু করি না, তবে চাইতে সবসময় ব্যস্ত থাকি। এরপরে বলি কেন পাই না, কেন পাই না, কেন পাই না। অথচ আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, সৃষ্টিকর্তা আমাদের দেওয়ার জন্য কিন্তু অনেক আগে থেকেই বসে আছেন। আশা করি তোমরা বুঝেছ। এরপরেও যদি জীবন নিয়ে কারো কোনো হতাশা থাকে, তাহলে বলবো ভাইয়া, তোমার জীবনের এখন অনেক রং দেখা বাকি।